দিনের ভিতরে যেই মহিলারে দেখতে পাইতেছেন এই মহিলা কিন্তু যে এইচএসসি রেজাল্টের সময় কিছুদিন আগে মানে বয়ফ্রেন্ডের আত্মজীবনী বলতে যাইয়া কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হইয়া গেছিল। মানে তার বয়ফ্রেন্ড কি করে না করে, রাত্রে কি করে, দিনে কি করে, তার বয়ফ্রেন্ডের সাথে তার যে কেমিস্ট্রি, ঠিক আছে, তার যে মানে সংঘাতপূর্ণ ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, যত কিছু আছে সেটা কিন্তু তিনি ক্যামেরাটা সামনে পাইয়া, মাইক্রোফোন একটা সামনে পাইয়া মানে মোহের মধ্যে যা আইছে ফটফট ফটফট করে সেটা বললে দিছে। তারে রাত্রে আইসিটি বুঝে শুধুমাত্র আর কি করে এইটা বলতে বাকি রাখছে, আর তা মোহে যা আইছে শুধুমাত্র গ্যাট গ্যাট করিয়া সেটাই বললে দিছে। এখন এই পরবর্তী সময় এই মাইয়া বিকারুন্নেসা নুন স্কুলে পড়ে। বিকারুন্নেসা নুন স্কুল তাকে একদম পার্মানেন্টলি ডিজেবল করিয়ে দিছে, মানে তাকে একদম বহিষ্কার করিয়ে দিছে স্কুল থেকে। সে মানে ওই কলেজ থেকে সে আর বিকারুন্নেসা নুন কলেজে পড়তে পারবে না। এখন বিষয়টা হয়েছে তারে তো ডিজেবল করছে, বিষয়টা মানা যায়। মানে এখন এই যে মানে কিছু মানে আপনদার সাংবাদিক আছে, এই সাংবাদিকগুলোর আর কি ব্যবস্থা কে নেবে? এই সাংবাদিকের ব্যবস্থা তো সরকারের নিতে হইবে। মানে ক্যামেরা আর একটা মাইক্রোফোন লইয়ে যারে তারে ভিক্ষা হইবার প্রশ্ন করা শুরু করে। আর আমার কথা হইছে এত বড় এত ভালো একটা কলেজ বা স্কুল এই ধরনের আসুদা সাংবাদিকগুলোরে কেন এলাউ করে এই ক্যাম্পাসের ভিতরে আমি বুঝি না। তারা তো ভাই কোনো সাংবাদিক না বা কিছু না, তাদের মাথার মধ্যে আছে গোবর গু। এই গুমার্কাম ব্রেন লইয়ে তাদের মাথার মধ্যে যে ধরনের প্রশ্ন হয় সেইটাই প্রশ্ন করে। আর এই ছোট ছোট বাচ্চা কচি কচি মাইয়াগুলো যা মনে হয় হইয়া কইয়ে দেয়। এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লাগবে। আর মাইয়াটারে বহিষ্কার করছে বেশি একটু ভালো হইছে, কারণ এত ফটর ফটর হরা ভালো না। বয়ফ্রেন্ড আছে, হেটার আবার মানুষের জানাই তৈবে।